শরণাগত ভজন ব্রত চিরপালন চরণম। শরণাগত ভজন ব্রত চিরপালন চরণম। সুকৃতালয় সরলাশয় সুজনাখিল বরণম। সুকৃতালয় সরলাশয় সুজনাখিল বরণম। হরিসাধন কৃতবাধন জনশাসন কলনম। হরিসাধন কৃতবাধন জনশাসন কলনম। সচরাচর করুণাকর নিখিলা শিব দলনম। সচরাচর করুণাকর নিখিলা শিব দলনম। শুভদোদয় দিবসে বৃষ রবিজানি যদয়িতম। শুভদোদয় দিবসে বৃষ রবিজানি যদয়িতম। প্রণমামি চ চরণান্তিক পরিচারক সহিতম। প্রণমামি চ চরণান্তিক পরিচারক সহিতম। पतित पावनों विष्णुवासी श्रीमद् भक्ति कुसुम समन गोस्वामी महाराज जी की जय। सपा सस्ल गुरु महाराज जी की जय। प्रभुपाद अष्टोत्तर शत शिशिला भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जय। अवधूत कुलोचरामणि शिला गौर किशोरदास बाजी महाराज जी की जय। शिशिला सच्चिदानंद भक्तनाथ ठाकुर महाशय की जय। श्री रूपानुग आचार्य वर्ग की जय। भजनानंदी समागत भक्तवृंद की जय। श्री रूपानुग शुद्ध भक्ति धारार भगीरथ শিশিলা সচ্চিদানন্দ ভক্ত ঠাকুর মহাশয় কৃত জৈব ধর্ম তৃতীয় অধ্যায়। শ্রী বৈষ্ণব দাস তিনি উত্তর দিচ্ছেন, ব্রাহ্মণের যে নিত্য ধর্ম সন্ধ্যা বন্দনাদি, বৈষ্ণবের ব্যবহার সকল তার বিরুদ্ধ হচ্ছে কেন? গতকাল আমরা যতদূর পড়েছি তার পরবর্তী অংশ। কিন্তু ভগবান সর্বজ্ঞ ও কৃপাময়, তিনি দেখিলেন মায়াবদ্ধ জীব চিৎ প্রবৃত্তি হইতে বঞ্চিত হইল। কি প্রকারে তাহার মঙ্গল হইবে? কি করিলেই বা মায়ামুগ্ধ জীবের কৃষ্ণস্মৃতি জ্ঞান পাইবার একটি উপায় হয়? সাধু সঙ্গ হইলে জীব আপনাকে কৃষ্ণদাস বলিয়া জানিতে পারিবে। সাধু সঙ্গের কোনো নির্দিষ্ট বিধি নাই। তাহা যে সকলের প্রতি ঘটনীয় হইবে, ইহারই বা আশা কোথায়? অতএব সাধারণের জন্য একটি বিধিমার্গ না করিলে তাহাদের উপকার হয় না। ভগবানের এইরূপ কৃপাদৃষ্টি হইতে শাস্ত্র উদিত হইল। আর্য হৃদয়রূপ আকাশে ভগবৎ কৃপাপ্রসূত শাস্ত্র সূর্য উদিত হইয়া সর্বসাধারণের নিকট আজ্ঞাবিধি সকল প্রচার করিল। আদৌ বেদশাস্ত্রের কোনো অংশে কর্ম, কোনো অংশে জ্ঞান ও কোনো অংশে প্রীতিরূপ ভক্তি আদিষ্ট হইল। মায়ামুগ্ধ জীব সকল নানা অবস্থাপন্ন, কেহ নিতান্ত মূঢ়, কেহ কিয়ৎ পরিমাণে বিজ্ঞ, কেহ বা বহু বিষয়ে বিজ্ঞ। জীবের যেরূপ বুদ্ধির অবস্থা, শাস্ত্রে তাহার প্রতি সেইরূপ আদেশ। ইহার নাম অধিকার। অধিকার যদিও জীবের সংখ্যানুসারে অনন্ত, তথাপি সেই অনন্ত অধিকার প্রধান লক্ষণানুসারে তিন ভাগে বিভক্ত হইয়াছে, অর্থাৎ কর্মাধিকার, জ্ঞানাধিকার ও প্রেমাধিকার। বেদশাস্ত্রে এই প্রকার ত্রিবিধাধিকার নির্দিষ্ট আছে। বেদ বিধি নির্মাণপূর্বক এই তিন অধিকারে কর্তব্যাকর্তব্য নির্ণয় করিয়াছেন বলিয়া নির্দিষ্ট ধর্মের নাম বৈধ ধর্ম। জীব যে প্রবৃত্তিক্রমে ওই ধর্ম গ্রহণ করে, সেই প্রবৃত্তির নাম বৈধী প্রবৃত্তি। বৈধী প্রবৃত্তি যাহার নাই, তিনিই নিতান্ত অবৈধ। অবৈধ ব্যক্তি পাপাচরণে রত, তাহার জীবন সর্বদা অবৈধ কার্যে ন্যস্ত। তিনি বেদ বহির্ভূত, ম্লেচ্ছ ইত্যাদি নামে নির্দিষ্ট। বেদশাস্ত্র যে ত্রিবিধ অধিকার নির্ণয় করিয়াছেন, তাহাই ঋষিগণ সংহিতা শাস্ত্রে পরিবর্ধন করিয়া বেদানুগত অন্যান্য শাস্ত্র প্রকাশ করিয়াছেন। মান্যাদি পণ্ডিতগণ বিংশতি ধর্মশাস্ত্রে কর্মাধিকার লিখিয়াছেন। দর্শনবাদীগণ তর্ক ও বিচারশাস্ত্রে জ্ঞানাধিকার বিচার করিয়াছেন। পৌরাণিক ও বিশুদ্ধ তান্ত্রিক মহোদয়গণ ভক্তিতত্ত্বের অধিকারগত উপদেশ ও ক্রিয়া নির্ণয় করিয়াছেন। সকলেই বৈদিক বটে। ওই ওই শাস্ত্রের নবীন মীমাংসকগণ সর্বশাস্ত্র তাৎপর্যের প্রতি দৃষ্টি না করিয়া কোনো কোনো স্থলে একাঙ্গের সর্বোৎকৃষ্টতা বর্ণন করিয়া অনেককে বিতর্কে ও সন্দেহ করতে ফেলিয়াছেন।
ওই সকল শাস্ত্রের অপূর্ব মীমাংসারূপ গীতাশাস্ত্র দৃষ্টি করিলে জানা যায় যে কর্ম জ্ঞানকে উদ্দেশ না করিলে পাষণ্ড কর্ম বলিয়া পরিত্যাজ্য হয়। আবার কর্ম ও জ্ঞান উভয় যোগ ভক্তিকে উদ্দেশ না করিলে কর্ম ও জ্ঞান উভয়েই পাষণ্ড হইয়া পড়ে। কর্মযোগ, জ্ঞানযোগ ও ভক্তিযোগ বস্তুত একই যোগ মাত্র, ইহাই বেদোদিত বৈষ্ণব সিদ্ধান্ত। মায়ামুগ্ধ জীবের প্রথমেই কর্মাশ্রয়, পরে কর্মযোগ, পরে জ্ঞানযোগ ও অবশেষে ভক্তিযোগ। মায়ামুগ্ধ জীবকে একটি সোপান না দেখাইলে তিনি কোনো ক্রমেই ভক্তি মন্দিরে উঠিতে পারেন না। কর্মাশ্রয় কি? জীবন ধারণপূর্বক শরীর ও মনের দ্বারা যাহা করা যায় তাহাই কর্ম। সেই কর্ম দুই প্রকার, শুভ ও অশুভ। শুভ কর্ম দ্বারা জীবের শুভ ফল হয়, অশুভ কর্ম দ্বারা জীবের অশুভ ফল হয়। অশুভ কর্মকে পাপ বা বিকর্ম বলে, অশুভ কর্মের অকরণকে অকর্ম বলে। দুই প্রকারই মন্দ। শুভ কর্মই ভালো, তাহা আবার তিন প্রকার, অর্থাৎ নিত্য, নৈমিত্তিক ও কাম্য। কাম্য কর্ম নিতান্ত স্বার্থপর বলিয়া হেয়, নিত্য নৈমিত্তিক কর্ম শাস্ত্রে উপদিষ্ট। হেয়ত্ব ও উপাদেয়তা বিচারপূর্বক শাস্ত্রের নিত্য, নৈমিত্তিক ও কাম্যকর্মকেই কর্ম বলেন, অকর্ম ও বিকর্মকে কর্ম বলেন না। কাম্যকর্ম যখন হেয় বলিয়া ত্যায্য হইয়াছে, তখন নিত্য ও নৈমিত্তিক কর্মই কর্ম। শরীর, মন, সমাজ ও পরলোকের মঙ্গলজনক কর্মকে নিত্যকর্ম বলেন। নিত্যকর্ম সকলেরই কর্তব্য কর্ম। যে সকল কর্ম কোনো নিমিত্তকে আশ্রয় করিয়া যখন যখন নিত্যকর্মের ন্যায় কর্তব্য হয়, তখন তাহাকে নৈমিত্তিক কর্ম বলে। সন্ধ্যা, বন্দনা, পবিত্র উপায় দ্বারা শরীর ও সমাজ সংরক্ষণ, সত্য ব্যবহার ও পাল্য পালন, এই সকল নিত্যকর্ম। মৃত পিতামাতার প্রতি কর্তব্যাচরণ প্রভৃতি ও পাপ উপস্থিত হলে প্রায়শ্চিত্ত, এ সমস্তই নৈমিত্তিক। এই নিত্য নৈমিত্তিক কর্ম সুন্দররূপে যাহাতে জগতে অনুষ্ঠিত হইতে পারে, এইরূপ বিধান করিবার অভিপ্রায়ে শাস্ত্রকর্তৃগণ মানবগণের স্বভাব ও স্বাভাবিক অধিকার বিচারপূর্বক বর্ণাশ্রম নামে একটি ধর্ম ব্যবস্থা করিয়াছেন। এই ব্যবস্থার মর্ম এই যে, কর্মানুষ্ঠানযোগ্য মানববৃন্দ স্বভাবতঃ চারি প্রকার, অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। তাহারা যে অবস্থা অবলম্বনপূর্বক সংসারে অবস্থিত হন, তাহা চারি প্রকার। তাহার নাম আশ্রম। গৃহস্থ, ব্রহ্মচারী, বানপ্রস্থ ও সন্ন্যাসীদিগের চারিটি আশ্রম। যাহারা অকর্ম ও বিকর্মপ্রিয়, তাহারা অন্তজবর্ণ ও নিরাশ্রম। বর্ণ সকল স্বভাব, জন্ম, ক্রিয়া ও লক্ষণের দ্বারা নিরূপিত হয়। যেখানে কেবল জন্মের দ্বারা বর্ণ নিরূপণ, সেখানে তাৎপর্যহানি একমাত্র ফল। বিবাহিত অবস্থা, অবিবাহিত অবস্থা ও স্ত্রীসঙ্গ ত্যাগের পর বিরাগের অবস্থা অনুসারে আশ্রম সকল নির্দিষ্ট হইয়াছে। বিবাহিত অবস্থায় গৃহস্থাশ্রম, অবিবাহিত অবস্থায় ব্রহ্মচারীর আশ্রম, স্ত্রীসঙ্গ বিরক্ত অবস্থায় বানপ্রস্থ ও সন্ন্যাস। সন্ন্যাসী সর্বশ্রেষ্ঠাশ্রম, ব্রাহ্মণী সর্বশ্রেষ্ঠ বর্ণ। এখানে বৈধি এবং রাগানুগা। সাধু কৃপা বলেই হৃদয়ে রাগানুগা প্রকৃতির উদয় হয়, কারণ রাগানুগা প্রকৃতি স্বাভাবিক। সাধু কৃপা না হলে রাগানুগা প্রকৃতির উদয় হয় না। রাগানুগা প্রকৃতি সুতরাং বিরল ও দুর্লভ, সংসার ওই প্রকৃতি হইতে বঞ্চিত। অতএব রাগানুগা ভক্তি সাধারণত পাওয়াই যায় না, বিরল। সাধু কৃপা না হলে হয় না। সাধু কৃপা পেতে হবে তো। যদি সাধু কৃপা না পাওয়া যায়, অর্থাৎ সাধু দর্শন না হয়, সাধু কৃপা কিভাবে হবে? কিভাবে সাধু সঙ্গ হবে? সাধু সঙ্গের কোনো নির্দিষ্ট বিধি নেই। আবার সকলের পক্ষে সাধু সঙ্গ হবে এর কোনো আশাও নেই। ভগবান সর্বজ্ঞ, কৃপাময়। তিনি দেখলেন যে মায়াবদ্ধ জীবের মঙ্গল কিভাবে হবে, কি করলে আবার কৃষ্ণের স্মৃতি জ্ঞান তারা পেতে পারে, তার উপায় কি? সাধু সঙ্গ হলে অবশ্যই হবে, কিন্তু সাধু সঙ্গের কোনো নির্দিষ্ট বিধি নেই। আবার সকলের পক্ষে সাধু সঙ্গ, শুদ্ধ সাধু সঙ্গ হবে এর কোনো আশাও নেই। অতএব সাধু সঙ্গ বর্জিত হতে পারে জীব, সেই জন্য একটি বিধি মার্গ, একটি বৈধি ব্যবস্থা না দিলে এইসব জীবের উপকার হবে না। এটি ভগবানের কৃপা দৃষ্টিকোণ। শ্রীহরি ভাবছেন আমাদের কথা, যে এইসব জীব আবার আমাকে ফিরে পাবে কিভাবে। সাধুর দর্শন হলে, প্রকৃত সাধুর কৃপা হলে অবশ্যই হবে, কিন্তু তার তো কোনো নিশ্চয়তা নেই। অতএব এদের উপকারের জন্য শাস্ত্র উদিত হলেন, ভগবানের ইচ্ছায় শাস্ত্র উদিত হলেন। ভগবানের এই কৃপাময় ইচ্ছাতেই আর্যরূপ হৃদয়, অর্থাৎ যাঁরা ভগবানের প্রিয়জন, তাঁদের হৃদয়রূপ আকাশে এই ভগবত কৃপার কারণে শাস্ত্র সূর্য উদিত হলেন। এবং সেই শাস্ত্র অর্থাৎ এখানে আজ্ঞাবিধি,
বিধি এবং নিষেধ, কি করা উচিত জীবের, কি করা উচিত নয়, কিভাবে জীব পুনরায় ভগবানের স্মৃতি ফিরে পাবে। বেদই সেই কৃপাময় শাস্ত্র। বেদের কোনো অংশে কর্ম, কোথাও জ্ঞান, কোথাও প্রীতিরূপ ভক্তি। কর্ম, জ্ঞান বা ভক্তি বেদের বিভিন্ন অংশে। জীবও বিভিন্ন অবস্থা সম্পন্ন। সব জীবের অধিকার সমান নয়। কোনো কোনো জীব আমরা অত্যন্ত মূঢ়, কেউ কেউ অল্প বুদ্ধি আছে, আবার কোনো কোনো জীব অনেক বিষয়ে জানেন। অতএব জীবের বুদ্ধির বিভিন্ন অবস্থা। যে জীবের যেমন বুদ্ধির অবস্থা তার জন্য সেই রকম শাস্ত্র আদেশ। এই জন্য অনেকে বলেন বেদে তো এই কথা আছে, বেদ তো এই করেন, বেদ অনুসারেই করা হয়। হ্যাঁ, বেদ অনুসারেই করা হয়, কিন্তু সেই কথা, বেদের যে শিক্ষা, যে উপদেশ, সেইটি কোন ধরনের জীবের পক্ষে, সেই জন্য বেদের অনেক রকম ব্যবস্থা রয়েছে। সব রকম জীবের মঙ্গলের জন্য বেদ বলেছেন। মূঢ় জীব, যে জীব কিচ্ছু জানে না, কোনো ধারণা, কোনো বুদ্ধি নেই, তাদের জন্য মঙ্গলের ব্যবস্থা বেদে আছে। আবার যাদের অল্প কিছু জানা আছে, অল্প বুদ্ধি, তাদেরকেও দিয়েছেন। যাদের অনেক বিষয় বুদ্ধি, তাদের জন্য ব্যবস্থা আছে। যে জীবের যেরকম অবস্থা, শাস্ত্রে সেরকম আদেশ আছে। এই জীবের বুদ্ধির স্থিতির উপর নির্ভর করে যে বিধি, সেইটা হচ্ছে অধিকার। জীবের যেরকম বুদ্ধির অবস্থা, সেইটাই অধিকার, আর সেই অনুসারে শাস্ত্রে নির্দেশ আছে। এখন জীব তো অনন্ত, অতএব অধিকারও বিভিন্ন প্রকার, কিন্তু তবুও সেই অনন্ত প্রকার অধিকারকে তাদের যেসব লক্ষণ, সেই অনুসারে যদি ভাগ করা হয়, তাহলে মূল 3 রকম ভাগ হয়। এক হচ্ছে কর্মে অধিকার, একটা জ্ঞানী অধিকার, আর একটা হচ্ছে প্রেমাধিকার, অর্থাৎ ভক্তির অধিকার। সকলের ভক্তির অধিকার নেই, আবার সকলের জ্ঞানের অধিকার নেই, আর অধিকাংশ ক্ষেত্রেই কর্মে অধিকার আছে। কর্ম, জ্ঞান এবং ভক্তি 3 প্রকার অধিকার। যে জীবের যেরকম অধিকার, তার জন্য শাস্ত্রে সেরকম ব্যবস্থা করা আছে। অতএব জীবের স্থিতি অনুসারে, তার অধিকার অনুসারে কি কর্তব্য আর কি অকর্তব্য, সেইটি নির্ণয় করেছেন বলে এই ধর্মের নাম, এই 3 প্রকার ধর্মের নাম বৈধ ধর্ম। জীবের যার যেরকম প্রবৃত্তি, অর্থাৎ তার বুদ্ধি স্থিতি অনুসারে তার যেরকম প্রবৃত্তি, সেই রকম ধর্ম তিনি গ্রহণ করেন। সেই প্রবৃত্তিকেই বলা হয় বৈধি প্রবৃত্তি। তো বেদবিধি দিয়েছেন ভগবানের কৃপায় শাস্ত্রজ্ঞগণ। সেখানে এই 3 প্রকার অধিকারে, কর্মাধিকার, জ্ঞানাধিকার এবং ভক্তি অধিকার, কার কি কর্তব্য অকর্তব্য, সেগুলি নির্ণয় করা আছে। এইটি নির্দিষ্ট করা আছে বলে এই ধর্মের নাম বৈধ ধর্ম। আর জীবের যেরকম প্রবৃত্তি, সেই রকম ধর্ম সে গ্রহণ করে। যার কর্ম অধিকার, তিনি জ্ঞান বা ভক্তিতে আসেন না। কর্মাধিকার আছে এরকম জীব, তিনি কর্মই করেন। যার জ্ঞানী অধিকার, তিনি জ্ঞানাধিকার গ্রহণ করেন, আর যিনি সর্বোচ্চ, তিনি ভক্তি অধিকার গ্রহণ করেন। যেসব জীবের কোনো বৈধি প্রবৃত্তি নেই, তাঁরা অবৈধ, অর্থাৎ তাঁরা আর শাস্ত্রের বিধি অনুসারে চলেন না। শাস্ত্রের বিধি না করলে যে আচরণ করা হয়, যে কর্ম করা হয়, সেগুলি পাপ আচরণ। যেসব জীব কোনো বিধি মানেন না, তাদের জীবন সর্বদা অবৈধ কাজে তারা ব্যস্ত। যারা এই অবৈধ কাজ করেন, অর্থাৎ বেদ বিধি মানেন না, তারা ম্লেচ্ছ, যবন ইত্যাদি নাম তাদের। অর্থাৎ এই চণ্ডাল, ম্লেচ্ছ, যবন, এইসব হচ্ছে অবিধি, অবৈধ, কোনো বিধি মানেন না। বেদশাস্ত্র 3 প্রকারের অধিকার নির্ণয় করে যে বিধি দিয়েছেন, সেইগুলি ঋষিগণ আবার এই সংহিতা শাস্ত্রে আরও পরিবর্ধন, অর্থাৎ এক্সপ্যান্ড করে লিখেছেন। সেইগুলি সবই বেদ অনুগত শাস্ত্র, কারণ বেদেরই যে বিচার, সেইগুলিই তাঁরা এসে আবার আমাদের বোঝার জন্য সহজ করে বিস্তার করে লিখেছেন। অতএব মন্নাদি পণ্ডিতগণ তাঁরা যে ধর্মশাস্ত্রাদি লিখেছেন, তার মধ্যে 20টি ধর্মশাস্ত্র কর্মাধিকার। যারা দর্শনবাদী, তর্ক ও বিচার শাস্ত্র, বেদ অনুসারে যে তর্ক ও বিচার, সেখানে জ্ঞানের অধিকার বিচার করেছেন। আর পৌরাণিক ও বিশুদ্ধ তান্ত্রিক মহোদয়, তাঁরা ভক্তি তত্ত্বের অধিকার দিয়েছেন, এবং সেই কর্ম, জ্ঞান এবং ভক্তির উপদেশের সঙ্গে সঙ্গে তার ক্রিয়াও নির্ণয় করেছেন। এই সবই বৈদিক। পরবর্তীকালে আবার নবীন মীমাংসকগণ, অর্থাৎ অন্যান্য পণ্ডিতগণ, জাগতিক পণ্ডিতগণ, তাঁরা
এই সমস্ত শাস্ত্রের তাৎপর্য বুঝতে না পেরে কোনো একটি অঙ্গের কথা বিশেষভাবে বলতে গিয়ে কর্মই ধর্ম, কর্মই পূজা, কর্মই সব, এই ধরনের বিভিন্ন কথা বলে ওই একদেশীয় কথাকে সর্বোৎকৃষ্ট বলে বিতর্ক সৃষ্টি করেছেন আর সন্দেহ নিয়ে এসেছেন। অতএব জীব সেই সব নবীন মীমাংসক, এই নবীন পণ্ডিতদের কথা অনেক বই আছে, অনেক বই আছে, মায়াবাদীদের বই আছে, কর্মীদের বই আছে। সেই সব পণ্ডিতগণ ওই সামগ্রিকভাবে বিচার করতে না পেরে, ঋষিদের মতো সামগ্রিক রূপে বিচার করার ক্ষমতা তাদের না থাকায় আমাদেরকে অনেক বিতর্কে এবং সন্দেহের মধ্যে ফেলে দিয়েছে। এই সমস্ত বিচার এবং শাস্ত্রের অপূর্ব মীমাংসা হচ্ছে শ্রীমদ্ ভগবদ্ গীতা। এই গীতায় দেখা যায় যে কর্ম যদি জ্ঞানকে উদ্দেশ্য না করে, অর্থাৎ কর্মাধিকার আছে এমন জীব, তিনি কর্মের যে ক্রিয়া সেগুলি করছেন, তাতে যদি জ্ঞান না থাকে, জ্ঞান যদি তার উদ্দেশ্য না হয়, তাহলে সেইগুলি পাষণ্ড কর্ম বলে তাকে পরিত্যাগ করতে হয়। অতএব কর্ম যোগ সেইটি যেটি জ্ঞানকে উদ্দেশ্য করবে। আবার কর্ম এবং জ্ঞান উভয়েই তার সঙ্গে যদি ভক্তির কোনো যোগ না থাকে, কর্ম করা হচ্ছে বা জ্ঞানের অনুশীলন করা হচ্ছে কিন্তু সেখানে ভক্তির কোনো সংযোগ নাই, এইরকম যদি হয় তাহলে সেই কর্ম এবং সেই জ্ঞান উভয়ই পাষণ্ড। অতএব আমি কর্ম করছি কিন্তু সেখানে জ্ঞানের উদ্দেশ্য নেই, তাহলে সেই কর্ম পাষণ্ড কর্ম। কর্ম ও জ্ঞানের অনুশীলন যারা করছেন সেখানে যদি ভক্তির সংযোগ না থাকে তাহলে সেই কর্ম এবং সেই জ্ঞান পাষণ্ড ধর্ম। কর্মযোগ, জ্ঞানযোগ এবং ভক্তিযোগ এই তিনটি বস্তুত একই, কারণ এদের উদ্দেশ্য একই। এইটাই বেদোদিত সিদ্ধান্ত, বৈষ্ণব সিদ্ধান্ত। কর্ম এবং জ্ঞানের সঙ্গে ভক্তির সংযোগ এবং শুদ্ধ ভক্তিযোগ, যেখানে কর্ম বা জ্ঞানের কোনো সংশ্লেষ নেই, এই তিনটি একই যোগ, এইটি বলছেন বেদোদিত বৈষ্ণব সিদ্ধান্ত। মায়ামুগ্ধ জীবের জন্য প্রথমেই কর্মের আশ্রয়, পরে কর্মযোগ। কর্ম এবং কর্মযোগের পার্থক্য আছে, এরপরেই বলছেন কর্মাশ্রয় কি। তাহলে প্রথমেই কর্মাশ্রয়, তারপর জীবের জ্ঞানের আশ্রয়, তারপর ভক্তির আশ্রয়। মায়ামুগ্ধ জীব যদি কোনো একটি সোপান, একটা প্ল্যাটফর্ম না পান, তাহলে কিছুতেই ভক্তি মন্দিরে উঠতে পারবেন না। এই কর্ম এবং জ্ঞান এই দুটি যোগকে সিঁড়ির সঙ্গে তুলনা করেছেন। যদি কর্মযোগ বা জ্ঞানযোগ না থাকে তাহলে ভক্তির মন্দিরে আসতে পারেন না। এরপর বলছেন প্রথমেই যে কর্মাশ্রয়, কর্মাশ্রয়ের পরে কর্মযোগ। তাহলে এই কর্মাশ্রয়টি কি? জীবন ধারণ করে শারীরিক বা মানসিক ক্রিয়ার দ্বারা যা করা যায় তাই কর্ম। শারীরিক ক্রিয়া, মনের ক্রিয়া আছে না, বুদ্ধিজীবী। মনের ক্রিয়া বলতে এখানে মন, বুদ্ধি, অহংকার, সূক্ষ্ম বুদ্ধির ক্রিয়া। আর শারীরিক ক্রিয়া বলতে স্থূল শরীরের ক্রিয়া। অনেকে কায়িক পরিশ্রম করেন, করে উপার্জন আদি করেন। অনেকে বৌদ্ধিক পরিশ্রম করেন, বুদ্ধিজীবী। তাঁরা বুদ্ধির পরিশ্রমের দ্বারা কিছু কাজ করেন, সমাজের কিছু উন্নতি, কিছু উপকার করেন। এই কায়িক পরিশ্রম এবং মানসিক পরিশ্রম এই দুটিই হচ্ছে কর্ম। এই কর্ম দুই প্রকার বলেছেন, শুভ আর অশুভ। শুভ কর্ম করলে শুভ ফল। এই অশুভ কর্মই হচ্ছে পাপ বা বিকর্ম, যেটি নিজের বা অন্য জীবের অসুবিধা করে পাপ আচরণ হয়, সেটি বিকর্ম। আর শাস্ত্রে কর্মীগণের জন্য যে কর্ম নির্দিষ্ট আছে সেটি না করলে তাকে অকর্ম বলা হয়, অর্থাৎ তিনি কিছু করছেন না। এই অকর্ম বিকর্ম দুটোই খারাপ, একমাত্র শুভকর্মই করা উচিত। আবার এই শুভ কর্মে, তাহলে অকর্ম বিকর্ম বাদ হয়ে গেল। এবার শুভকর্মের তিন প্রকার অবস্থা, নিত্য, নৈমিত্তিক ও কাম্য। কাম্য হচ্ছে স্বার্থপর, নিজের জন্য যেগুলি করা হয়, অতএব এটি হেয়। হেয় বলে এটিকে বাদ দিয়েছেন, কাম্যকর্ম বাদ দিয়েছেন। এই শুভকর্মের মধ্যে নিত্য নৈমিত্তিককে গুরুত্ব দেওয়া হয়েছে। অতএব জীবের জন্য নিত্যকর্ম বা নৈমিত্তিক কর্ম এই দুটি ধার্য করা হয়েছে। নিজের শরীরের ভালো হয়, শরীর ভালো থাকে, মন ভালো থাকে, সমাজের উপকার হয়, বা জীবের বর্তমান যে শরীর ধারণ তার পরবর্তী শরীর অর্থাৎ পরলোক ভালো হয় যাতে, সেই কাজকে বলা হয় নিত্যকর্ম। এখানকার নিত্যকর্ম ভক্তির নিত্যকর্ম নয়, কর্মাশ্রয় নিত্যকর্ম। নিত্যকর্ম প্রত্যেকেরই করা উচিত।
আবার এইসব কর্ম যখন কোনো নিমিত্তকে আশ্রয় করে করা হয়, তখন সেইগুলো নিত্যকর্মের মতোই কর্তব্য হয়। নিত্যকর্ম নয়, কোনো একটা কর্ম যেটা কোনো কারণকে নিমিত্তকে আশ্রয় করে করা হয়, সেটি নিত্যকর্মের ন্যায়ই কর্তব্য হয়, তাকে বলা হয় নৈমিত্তিক কর্ম। এই যে সন্ধ্যা বন্দনা ইত্যাদি, এই যে উনি প্রশ্নটা করেছিলেন তো যে ব্রাহ্মণগণের যে নিত্যকর্ম সন্ধ্যা বন্দনা, এইখানে সেই নিত্যকর্ম আশ্রয়, কর্মাশ্রয়, যারা কর্মাশ্রয়ী তাদের এই নিত্যকর্ম সন্ধ্যা বন্দনা, শরীর সংরক্ষণ পবিত্র উপায় দ্বারা, সমাজের সংরক্ষণ, সমাজের উপকার, সত্য ব্যবহার, যারা পালল তাদের পালন, অর্থাৎ পরিবারে বা সমাজে যাদেরকে পালন করতে হয়, যেমন বাবা মা সন্তানকে পালন করেন, এইগুলি সব নিত্যকর্ম। যারা দেহত্যাগ করে চলে গিয়েছেন, বাবা মা ইত্যাদি, তাদের প্রতি যে কর্তব্য আচরণ, শ্রাদ্ধ আদি, এগুলি। এবং আমরা যদি কোনো কারণে পাপ করে ফেলি তাহলে তার প্রায়শ্চিত্ত, এইগুলি হচ্ছে নৈমিত্তিক। অভিভাবক দেহত্যাগ করেছেন, সেই নিমিত্তে কিছু কাজ করা হচ্ছে, এটা নৈমিত্তিক কর্ম। তাহলে নিত্য আর নৈমিত্তিক কর্ম ভাগ হয়ে গেল। এরপর এই নিত্য এবং নৈমিত্তিক কর্ম যাতে ভালোভাবে অনুষ্ঠান করা যায়, সেই জন্য শাস্ত্রকর্তাগণ তারা জীবের স্বভাব এবং অধিকার বিচার করে বর্ণাশ্রম দিয়েছেন। বর্ণ আর আশ্রম, অর্থাৎ এই কর্মাশ্রয়ী কর্মের অনুষ্ঠান করবেন যে জীবগণ, তারা এই 4টি বর্ণ আর 4টি আশ্রমে বিভক্ত। 4টি বর্ণ হচ্ছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। যার যেরকম, আবার যিনি যে স্থানে আছেন, সংসারে যে অবস্থায় আছেন, তার উপর নির্ভর করে আশ্রম, অর্থাৎ গৃহে বা ব্রহ্মচর্য, গৃহস্থ, ব্রহ্মচারী, বানপ্রস্থ বা সন্ন্যাসী, এই 4টে আশ্রম। বর্ণ 4টি বর্ণ, 4টি আশ্রম। এই কর্মানুষ্ঠান করতে হবে, যে কর্মের অনুষ্ঠান করতে হবে, সেই কর্মে জীবের যেরকম অধিকার, সেই অনুসারে তারা এই একটি বর্ণ তার মধ্যে বিভাগিত বা একটি আশ্রমে তারা থাকেন। এই যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র কেবল জন্মগত নয়, এগুলি স্বভাব, জন্ম, ক্রিয়া, লক্ষণ ইত্যাদি দ্বারা হয়। কিন্তু স্বভাব, জন্ম, ক্রিয়া এবং কোনো জীবের ব্যবহার বা লক্ষণ, সেইগুলির দ্বারা নিরূপিত না হয়ে কেবলমাত্র জন্মই বর্ণের কারণ, সেইটি যদি হয়, তাহলে সেই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র যে নিরূপণ করা হলো, সেখানে তাৎপর্য হানি হয়। ইনি ওনার পুত্র, অতএব যে ব্যবহারই করুন তিনি ব্রাহ্মণ। অনেক ব্রাহ্মণ দেখা যায় এই অমেদ্যাদি খান, মাছ মাংস খান, অনেকে মদ্যপানাদি করেন, চরিত্র ভালো নয়, নিজের এবং সমাজের কোনো উপকার করেন না, নিত্যকর্মের সঙ্গে কোনো যোগ নেই, কিন্তু তবুও তিনি যেহেতু ব্রাহ্মণ কুলে, ব্রাহ্মণ পরিবার এসেছেন, এই জন্য তাকে ব্রাহ্মণ বলা হয়। এইরকমভাবে যে বর্ণ নিরূপণ করা হয়, যে জন্মের দ্বারা ওই বাড়ির ছেলে অতএব, বা মেয়ে উনি অতএব ব্রাহ্মণ, ব্রাহ্মণী, সেইটা তাৎপর্য হানি হয়। যদি স্বভাব, জন্ম, ক্রিয়া ও লক্ষণ এইগুলি দিয়ে নিরূপণ করা হয়, তাহলে সেইটি হচ্ছে প্রকৃত বর্ণ নিরূপণ। আবার বিবাহিত অবস্থায় গৃহস্থ, অবিবাহিত ব্রহ্মচারী বা স্ত্রীসঙ্গ বিরক্ত, অর্থাৎ আর গৃহে থাকেন না, তিনি বানপ্রস্থী অথবা সন্ন্যাস গ্রহণ করেছেন। এর মধ্যে এই সন্ন্যাসী সর্বশ্রেষ্ঠ আশ্রম, আর ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র স্বভাব, জন্ম, ক্রিয়া ও লক্ষণের দ্বারা নিরূপিত হলে ব্রাহ্মণই সর্বশ্রেষ্ঠ বর্ণ। সময় হয়ে গেছে, আজ এই পর্যন্ত থাক। ধন্যবাদ, প্রণাম।